চোয়াল শক্ত হয়ে গেল। দাঁত খিচিয়ে চেঁচানো সুরে বলল, কার সাথে বিয়ে দিচ্ছ ওকে? তারপর ঝুমুরের দিকে তাকিয়ে বলল, কিরে, তোর লজ্জা করে না তোর? এই বয়সে দুবার বিয়ের পিড়িতে বসেছিস। এমন ন্যাকা তো আগের বারও সেজেছিলি, কই বিয়ে তো আর হলো না। মিমের কণ্ঠে স্পষ্ট তাচ্ছিল্য। ঝুমুর টলমল করা চোখ দুটো নিয়ে একবার চাইল, কিছুই বলল না সে। আফিয়া বেগম এবার তেড়ে এসে মেয়ের গালে সপাটে এক চোর বসিয়ে দেয়। তোর হয়েছে বিয়ে, বুড়ো ধিঙ্গি হয়ে তো এখনো ঘাড়ের উপর পড়ে আছিস। তুমি আমাকে মারলে মা, আমার গায়ে হাত তুললে, এতগুলো মানুষের সামনে মেয়ের গায়ে হাত তুলতে একটুও বাঁধলো না? না রাধিনী, বিয়েদেবের শিক্ষা জায়গাতেই দিতে হয়। তুই যখন ঝুমুরকে এত মানুষের সামনে অপমান করলি তখন ওর খারাপ লাগেনি? আজ মেয়েটার বিয়ে আর তুই ওর বোন হয়েছি। গালে এক হাত রেখে আগুন চোখে ঝুমুরের দিকে তাকায়। ঝুমুর তখনও নির্বাক। মিম ক্ষিপ্ত হয়ে ঝুমুরের দু বাহু ধরে ঝাঁকিয়ে বলল, আজ তোর জন্য আমি অপমানিত হয়েছি। তুই খুব বাজে ঝুমুর, খুব বাজে। চোখের পানি মুছে বিদ্রূপের হাসি দিয়ে আবার বলল, কার গলায় ঝুলতে যাচ্ছিস শুনি? আফিয়া বেগম আর সহ্য করতে পারেন না। মিমের গালে আরেকটা চর বসানোর জন্য হাত তুলতে রুবিনা ধরে ফেলে। মাথা দুদিকে নেড়ে মারতে নিষেধ করে। নিজে এসে মিমের প্রশ্নের জবাব দেয়। আজ সকালে ফায়াজের সাথে ঝুমুরের বিয়ে ঠিক হয়েছে মিম। আকদ হবে আজ শুধু। তাই আর দেরি না করে ভাইজান আজকে ডেট ফেলে দিল। তুমি বাহিরে থেকে এসেছো, গিয়ে ফ্রেশ হও। কথা শেষ করেই তিনি ঝুমুরকে নিয়ে চেয়ারে বসায়, সবাইকে ডাকে দ্রুত গোসল করিয়ে দেওয়ার জন্য। এতক্ষণ সবাই স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও এখন আবার আনন্দে মেতে উঠেছে। কেবল মিমের পৃথিবীটা দুলিয়ে দিয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে সে। পুরো শরীর থরথর করে কাঁপা শুরু করেছে। টাল সামলাতে না পেরে ছোট্ট মেহগুনি গাছের চারাটা ধরে নিজেকে শক্ত রাখলো। হাতের ভ্যানিটি ব্যাগ নিচে পড়ে গেছে সেই কখন। ঘোলা দৃষ্টিতে তাকিয়ে আছে সকলের মুখ পানে। কি হয়ে গেল এসব? এমন তো হওয়ার কথা নয়। আজ হোক কাল হোক ফাইয়াজকে নিজের করে পাবে ভেবেছিল, কিন্তু হৃদস্পন্দন থেমে যায় মিমের। অন্তরে বেজে ওঠে বিরহের সুর, সবচেয়ে প্রিয় গানটি। বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে ফুলে ওরে মধু পান করে অবশেষে ভাঙে মনকে। একটা হৃদয় বারবার নয় একবারই প্রেমে পড়ে, সেই হৃদয়ের সুখ লুটে হয় নিঠুর মন ঝরে। মিম নিজেকে নিজে ভর্ৎসনা দেয়। ফায়াজ তো তার দিকে ফিরেও তাকাতো না, কখনো পছন্দও করেনি। প্রেমের বীজটা তো সে নিজেই অন্তরে খুব যতনে বপন করেছিল। আজ নিজেকে নিজেই ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। ক্লান্ত চোখগুলো দিয়ে সবাইকে এক পলক দেখল। কেউ কেউ তার দিকে কেমন করে তাকাচ্ছে, আর বাকিরা আনন্দে ব্যস্ত। নিজেকে আজ বড় নিকৃষ্ট মনে হচ্ছে। এই মানুষটাকে কেন ভালোবাসলো সে, কেন? লম্বা শ্বাস টেনে এলোমেলো পায়ে এক ছুটে বাড়ির ভেতরে চলে যায়। পুরো বাড়ি ফাঁকা। মিম নিজের রুমে গিয়ে হাউমাউ করে কাঁদা শুরু করে। এত বড় ধাক্কা কিভাবে সইবে? এক হাত দিয়ে মাথার চুল টেনে ঠোঁট কামড়ে ধরে। ফায়াজ ঝুমুরকে বিয়ে করবে তার চোখের সামনে দিয়ে। সে কিভাবে থাকবে? কেন হৃদয়টা এমন পুড়ে যাচ্ছে? পুকুর পাড় থেকে ঘরে ফিরে ঝুমুর আধা ঘন্টা সময় লাগিয়ে শাওয়ার নিল। এরই মধ্যে মাগরিবের আজান পড়ে যায়। রুমে ঢুকে ফটাফট নামাজ শেষ করে নিল সে। কাউকে রুমে না দেখে আওয়াবিনের সালাত আদায় করলো। সেজদায় পড়ে কতক্ষণ মন প্রাণ দিয়ে দোয়া করলো। উঠে জায়নামাজ ভাঁজ করে পিছু ফিরতেই দেখে ফারিয়া দলবল নিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকছে। রবিনও আছে সাথে। ঝুমুরের দিকে তাকিয়ে বোকা বোকা হাসছে সে। ঝুমুর মুখ ভেঙচি কেটে অন্যদিকে ফিরে যায়। ফারিয়া তাগাদা দিয়ে বলল, জলদি সাজতে হবে তোকে, একদম সময় নেই। তো জামাই দেখবি এক্ষুনি ভেড়ার পিঠে করে ভ্যাঁ ভ্যাঁ করতে করতে চলে আসবে। ঝুমুর শব্দ করে হেসে উঠল। সদ্য গোসল করা রমণীর হাসিটা চমৎকার লাগলো ফারিয়ার। কিছু বলবে তার আগেই ঝুমুর বলল, সারা জীবন শুনলাম জামাই নাকি পক্ষীরাজ ঘোড়ায় করে আসে, কিন্তু আমার বিয়েতে ভেড়া নিয়ে আসবে কেন? অন্তটা ভেঙে দিল রে।
ফারিয়া কিটকিটে হাসি দেয়, সাথে রবিন আর ঝুমুরও হাসলো। শান্তা ততক্ষণে শাড়ি হাতে রুমে ঢুকলো। ঝুমুরদের হাসাহাসি দেখেই তার মেজাজ চটে যায়। হাতের সময় একদম কম। ফারিয়াকে পাঠিয়েছিল দ্রুত মেকআপটা করিয়ে দিতে, আর সে হেসে গড়াগড়ি খাচ্ছে। বেশ বিরক্ত হয়েই শান্তা এগোয়। শান্তা ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কয়টা বাজে ফারিয়া? ফারিয়া উত্তর না দিয়েই ঝুমুরকে ঠাস করে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসিয়ে দেয়। হাত রোবটের মতো চালিয়ে সাজানো শুরু করে। ঝুমুর হতভম্ব হয়ে আয়নার দিকে তাকিয়ে আছে। শান্তা মিটমিটি হাসছে। তখনই মেহেরিমা তাজা গোলাপ আর রজনীগন্ধা ফুলের মালা নিয়ে প্রবেশ করে। হালকা হেসে বলল, সাজানো হলে মালাটা পরিয়ে দিস, আমি নিচে গেলাম। মেহেরিমা বেরিয়ে যাওয়ার পরে ঝুমুর রয়ে শয়ে মিমের কথা জিজ্ঞেস করলো। শান্তা বিরক্তি কণ্ঠে বলল, ওর কথা একদম বলবি না। একটা মেয়ে কিভাবে এত বাজে ব্যবহার করতে পারে আমার জাস্ট মাথায় ধরে না। এমন একটা পরিবারে বড় হয়েও কিভাবে এত বেয়াদব হয়। কথাই আছে না, ভাত পচার চেয়ে বিরিয়ানি পচার গন্ধ বেশি হয়। ঝুমুর বলে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে কিয়ৎক্ষণ। মিমের আচরণ সত্যি বড় অদ্ভুত। আজকের আচরণও মাথার উপর দিয়ে গেল। ফায়াজের গাড়ি যখন ঝুমুরদের বাড়িতে প্রবেশ করে তখন রাত 8:15। ধবধবে সাদা পাঞ্জাবি পরেছে ফায়াজ, নেই কোনো চাকচিক্য, তবুও কি চমৎকার লাগছে তাকে। অসাধারণ সে। চোখে চশমা নেই, মুখে মাস্ক নেই, প্রাণবন্ত হাসি যেন তার ঠোঁটে লেপ্টে আছে। চোখ জোড়া কত শান্ত। পাঞ্জাবির হাতা কনুয়ের কাছে গুটাতে গুটাতে ফায়াজ ভেতরে চলে যায়। নিষ্ঠুর মানবটার এইটুকু দৃশ্য দেখেই বুক ভার হয়ে আসে মিমের। শত চেয়েও নিজের বেহায়া মনকে শান্ত করতে পারে না। আবারও ঠোঁট উল্টে কেঁদে দেয় সে। বারান্দার মেঝেতে হাঁটুতে থুতনি ঠেকিয়ে অনবরত অশ্রু বিসর্জন দিতে থাকে। না পাওয়ার ব্যথা এত তীব্র কেন? কেন ভেতরটা জ্বলে পুড়ে ছারকার হয়ে যায়? নানার বাড়িতে ঢুকতে জীবনে প্রথমবারের মতো ফায়াজ লজ্জায় আড়ষ্ট হলো। চেনা মুখগুলোর দিকে তাকাতেও কেমন অস্বস্তি বোধ করছে সে। এহসান আর ইশাক ফায়াজের দুই পাশে বসে সামানে দাঁত বের করে হাসছে। ফায়াজ ভারী গলায় ধমক দিয়ে বলল, কি হচ্ছেটা কি? এভাবে হাসছিস কেন তোরা? না মানে এমন বিয়ে আর দেখিনি তো। মানে জামাই বিয়ে করতে এসে বউ রেখেই চলে যাবে, আহারে। ফায়াজের দৃষ্টিও অসহায় হয়ে যায়। বিয়ে করেও বউকে রেখে ব্যাচেলার জীবন কাটাতে হবে, এর চেয়ে কষ্ট মনে হয় পৃথিবীতে আর নেই। ফায়াজের চুপসে যাওয়া চেহারা দেখে এহসানের গলায় শব্দ করে হেসে ওঠে। ড্রয়িং রুমে অনেক মুরব্বীরা বসে আছেন, তারা কি অদ্ভুতভাবে তাকিয়ে আছে ওদের দিকে। রায়হান ইশাককে চোখ পাকাতেই ইশাক থেমে দাঁত দেখানো বন্ধ করে দেয়। বহু কষ্টে হাসি চেপে ঠোঁটজোড়া চওড়া করে। কিছুক্ষণ পর কাজী বিয়ে পড়ানো শুরু করে। ফায়াজকে কবুল বলতে বলার সময় বাড়িতে এসেছে নীরব। দুহাত ভর্তি মিষ্টি, উসখুস চুল, ধুলাবালি চিটচিটে শরীর নিয়ে ড্রয়িং রুমে দাঁড়ায়। বুকে পাথর চাপা দিয়ে দেখে ফায়াজের ঠোঁট নেড়ে কবুল বলার দৃশ্যটা। ফায়াজ 3 কবুল বলার পরপরই নীরব চোখ বন্ধ করে নেয়। দু চোখ বেয়ে টপ করে দুফোঁটা অশ্রুকণা ঝরে পড়ে। নীরব তা খুব সযতনে আঙ্গুলের আগায় নিয়ে ছিটকে ফেলে দেয়। বড় বড় পা ফেলে ড্রয়িং রুমের পর্দা সরিয়ে ভেতরে চলে যায়। মিষ্টির প্যাকেটগুলো সাফিয়াকে পেয়ে তার কাছেই দিল। ডানে ভাবে না তাকিয়ে খুব সন্তর্পণে নিজের রুমে চলে গেল সে। এই সব কিছু শান্ত চোখে পর্যবেক্ষণ করছিল রায়হান। ঝুমুরকে কবুল বলতে বললেই হলো বিপত্তি। সে কিছুতেই কবুল বলবে না। হাউমাউ করে কান্না শুরু করে সে। সাফিয়া বেগম মেয়ের ধারে কাছেও আসছে না, নিজের রুমে বসে বসে কাঁদছে। রুবিনা আর আফিয়া মিলে অনেক চেষ্টা করেও কান্না থামাতে পারে না। ঠিক তখনই ফারিয়া গিয়ে রায়হানকে নিয়ে আসে। রায়হানের বুক ফেটে চৌচির হয়ে গেলেও মুখে সামান্য হাসি রেখে ঝুমুরকে আগলে নেয় নিজের সাথে। মাথায় হাত বুলিয়ে দিয়ে বোঝানো শুরু করে। বাবার সম্মানের কথা বলতেই ঝুমুরের টনক নড়ল। দুহাত দিয়ে চোখের পানি মুছে বলল, আলহামদুলিল্লাহ, কবুল। সাথে সাথে সকলে আলহামদুলিল্লাহ বলে উঠল। দুটি মানুষের পবিত্র মেলবন্ধন হয়ে গেল। ফায়াজ আজীবনের জন্য পেয়ে গেল তার কাঙ্ক্ষিত জিনিসটা। মুহূর্তে যেন বাতাস শিরশির করে গায়ে লোমকূপ দাঁড় করিয়ে দিয়েছে। ফায়াজ বসে থেকে উসখুস করতে থাকে। এহসান কণ্ঠ খাদে নামিয়ে বলল, ব্রো, এত
মুসরামুসরি করো না, মানুষ ভাববে কৃমি আছে তোমার। হোয়াট? এহসান উত্তর না দিয়ে মুচকি মুচকি হাসে। ফায়াজ রাগী দৃষ্টি ছুড়ে বিনিময়ে এহসান কয়েকটা দাঁত বের করে ফোকলা হাসি দিল। রাগ উঠলেও কিছু করার নেই ভেবে ফায়াজ চুপ হয়ে রইল। খাওয়া দাওয়ার পার্ট চুকে গেলে ফায়াজ আর ঝুমুরকে এক রুমে এনে পাশাপাশি চেয়ারে বসানো হয়। লম্বা ঘোমটা টানা ঝুমুরের মুখ কোনোভাবেই দেখা যাচ্ছে না। নন মাহারাম থেকে মাহারাম হয়ে এসেছে, তাও মহারানীর মুখ দর্শন করতে পারছে না। সকলে টুকটাক গিফট দিচ্ছে ঝুমুরকে। আব্দুল খান সামনে আসলে ঝুমুর মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। আব্দুল খান মুখে দীর্ঘ হাসি টানতে গিয়েও পারলেন না। ব্যথাতুর কাতর দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঝুমুরের হাত নিয়ে ফাইয়াজের হাতে দিল। ফাইয়াজ নিজের হাতের মুঠোয় আলতো করে ঝুমুরের হাত চেপে ধরে। আব্দুল খান কান্না মিশ্রিত কণ্ঠে আকুল হয়ে শুধায়, বাবারে, আমি এক অসহায় পিতা। আমি আমার মেয়েকে নিজের কাছে রাখতে গিয়ে আর বিপদে ফেলতে চাই না বাবা। আমার মেয়েটা আমার বড্ড আদরের, কিন্তু আমি আজ নিরুপায়। তাকে আমি তোমার হাতে তুলে দিলাম। আমি জানি তুমি এর যোগ্য, মর্যাদা দিবে। আমার মেয়েকে তুমি আমার চেয়েও বেশি আগলে রাখতে পারবে। কারণ কি নীরব? আব্দুল খান হয়তো আরও কিছু বলতেন, কিন্তু ঝুমুরের কান্নার শব্দ কর্ণঘুরে পৌঁছাতেই তিনি শান্ত হয়ে যান। পাঞ্জাবির হাতায় চোখ মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে যান। আজ রাতে ফাইয়াজের এখানে থাকা লাগবে শুনেই সে অপ্রস্তুত হয়ে পড়ে। অনেকক্ষণ না করেও কাউকে মানাতে পারেনি। উল্টো কুদ্দুস আহমেদের থেকে কয়েকবার গাধা উপাধি পেয়েছে। ফায়াজ ঘাপটে মেরে সোফায় বসে আছে। ফোন স্ক্রল এমনভাবে করছে মনে হচ্ছে চারপাশে কি হচ্ছে না হচ্ছে তার কিছুই সে জানে না। রবিনদের টিপ্পনি শুনছে আর হজম করছে। দাঁতে দাঁত চেপে মোবাইলে মনোযোগ দিয়ে বসে আছে। বেশ কিছুক্ষণ পর ফায়াজকে রুমে যেতে বলল লতিফ খান। ফায়াজ সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে ধীর পায়ে উপরে উঠছে। পেছনে আছে এহসান, ইশাক। ঝুমুরের রুমের দরজায় ফারিয়া আর রবিন বাবু হয়ে বসে আছে। তাদেরকে দেখেই ফায়াজের চোখ ছোট হয়ে এলো। ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, গম্ভীর স্বরে বলল, কি হচ্ছে কি ফারিয়া? তোরা এখানে বসে আছিস কেন? কেন আবার? বাসর ঘরে ঢুকবে আর আমাদের প্রাপ্য সম্মানই দিবে না, তা কি করে হয় ডাক্তার সাহেব? ফটাফট 10,000 টাকা বের করো। কি? কানে শুনো না? টাকা দিতে বলেছি, নইলে আজ ভিতরে ঢুকতে দিব না। ফায়াজ এহসানের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, এসব কি এহসান? তোরা দল বেঁধে ভিক্ষা করছিস? ছি 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 ছি। একদম এটাকে ভিক্ষে বলবে না ভাইয়া, এটা আমাদের পাওনা। জলদি জলদি মিটিয়ে দাও, আমরা কেটে পড়ি। অনেক বেশি তো চাইনি, বলো। ফায়াজ বুঝলো এদের সাথে তর্কে পারবে না সে। এরপর ঠোঁটে মেকি হাসি ঝুলিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, আমার টাকা আমার বোনেরই টাকা, এখানে আবার আলাদা করে দেওয়ার কি আছে? আমি তোকে বুফে নিয়ে খাওয়াই, প্রমিস। ফারিয়া ফিক করে হেসে দিল, হাত নেড়ে মাছি তাড়ানোর ভঙ্গি করলো। নো ঘুষ। ফারিয়া ঘুষ খায় না, দ্রুত টাকা দে। ফায়াজ অসহায় হয়ে তাকিয়ে দেখলো রবিন, এহসান, ইশাক সবাই মিটমিটিয়ে হাসছে। ফায়াজের রাগে দুঃখে থম মেরে বসে থাকে। পকেটে কোনো ক্যাশ টাকা নেই। মোবাইল বের করে এহসানের বিকাশে 10,000 টাকা সেন্ড করলো। সাথে সাথে রুমের দরজা থেকে সরে দাঁড়ায় তারা। বৃদ্ধাঙ্গুল উঠিয়ে কংগ্রাচুলেশন দিয়ে সেখান থেকে মুহূর্তেই কেটে পড়ে। রুমে ঢুকতেই দরজা আটকে দেয় ফায়াজ। আবছা আলোতে দেখতে পায় ঝুমুর জানালা ধরে দাঁড়িয়ে আকাশ দেখছে। ফায়াজ নিজের উপস্থিতি জানান দিতে গলা খাকারি দেয়। এরপরেই ভেসে আসে ঝুমুরের মিষ্টি সুরেলা স্বরে সালাম। ফায়াজ সালাম নিয়ে এগিয়ে গিয়ে ঝুমুরের পেছনে দাঁড়ায়, কিন্তু ঝুমুর এক মনে আকাশ দেখায় ব্যস্ত। ফায়াজ নিজেই অস্বস্তিতে গাঢ় হয়ে আছে। শব্দের অভাবে কিছু বলতে পারছে না। এত পরিমাণ নার্ভাস সে, কি বলবে কোথা থেকে বলবে কিছুই বুঝতে পারছে না। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করা দরকার। ফায়াজ মৃদুস্বরে বলল, তোমার নাম কি ঝুমুর? ঝুমুর ভ্যাবাচাকা খেয়ে যায়। তড়িৎ ফায়াজের দিকে তাকায়, ঠোঁট হালকা ফাঁকা করে বলল, কি বলে ফেলেছে তা বুঝতেই নিজেকে নিজে মনে মনে কষিয়ে দুটো লাথি মারে ফায়াজ। তারপর অপ্রস্তুত হাসে।
মুখ ফুটে কিছু বলতে গিয়ে ঝুমুরের শুভ্র মুখশ্রীর ওপর চোখ আটকে গেল। রুমের আবছা আলোয় ঝুমুরকে রূপকথার কোনো রাজকন্যার মতো লাগছে। স্তব্ধ হয়ে যায় সে। কাজল কালো চোখ দুটো দিয়ে ঝুমুর তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফায়াজ আনমনেই বলে। মাশাল্লাহ। ঝুমুর শুনতে পেয়ে লজ্জায় মাথা নুয়ে ফেলেছে। লজ্জা মাখা মুখখানি ফায়াজের ভেতরটা নাড়িয়ে দিল। চোখ বন্ধ করে জোরে শ্বাস টানে সে। ঝুমুর এখন আর তার থেকে লুকিয়ে থাকছে না, তার সামনেই দাঁড়িয়ে আছে। ভাবতেই তার মুখে হাসি ফুটল। বলল, ভালো আছো? ঝুমুর উপর নিচ মাথা ঝাঁকায়। সে ভালো আছে। তোমাকে অনেক সুন্দর লাগছে ঝুমুর। ঝুমুর লজ্জায় হাঁসফাঁস করে ওঠে। ফায়াজ বুঝল, চাপা হাসি খেলে গেল তার পাতলা ঠোঁট জোড়ায়। বাহিরে তখন নিঝুম রাত। মেঘে ঢেকে আছে চাঁদের অস্তিত্ব। নাকি চাঁদও লজ্জায় মুখ ঢাকা দিয়েছে ঠিক ঝুমুরের মতো। জীবনে প্রথম কোনো পুরুষের ঠিক এতটা কাছে সে। লজ্জায় অস্বস্তিতে মিয়ে যাচ্ছে। এক হাত আরেক হাত দিয়ে সমানে কচলাচ্ছে। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। রুমে আলো থাকলে অবশ্যই ফায়াজ ঝুমুরের এই অবস্থা দেখতে পেত। ফায়াজের তখন মিশ্র অনুভূতি হচ্ছে। অন্ধকার রুমে ঝুমুরকে পুরোপুরি স্পষ্ট না দেখা গেলেও ড্রিম লাইটের আবছা নরম আলোয় অনেক মিষ্টি লাগছে। মাথা নুয়ে রেখেছে ঝুমুর। ফায়াজ ডান হাত নাড়িয়ে ঝুমুরের নিচু করা মাথাটা তোলার জন্য থুতনি উঁচিয়ে ধরল। সাথে সাথে ঝুমুরের দৃষ্টি তার দৃষ্টিতে মিলে গেল। ঝুমুর আবারও মাথা নুয়ে ফেলতে চায়, কিন্তু ফায়াজ দেয় না। হালকা হেসে বলল, আজ আমার থেকে লুকাবে না বউ। অসভ্য লোকটা তো আবার তোমায় ছুঁয়ে দিল। ঝুমুর চোখ বড় বড় করে ফায়াজের দিকে তাকালো। হতভম্ব হয়ে কয়েক পলক তাকিয়েই থাকলো। ফায়াজ থুতনি থেকে হাত সরিয়ে ধীর সুস্থে গলার দিকে নামালো। গলা থেকে একটু নিচে ডান দিকটায় কুচকুচে কালো তিলের উপর বৃদ্ধাঙ্গুল রেখে বাকি 4টা আঙ্গুল ঘাড়ের উপর রাখলো। বৃদ্ধাঙ্গুল দিয়ে হালকা স্লাইড করতেই ঝুমুর দৃষ্টি তুলে তাকালো। ফায়াজ ক্ষীণস্বরে বলল, দেনমোহর সব পরিশোধ করে দিয়েছি, পেয়েছো? ঝুমুর দুদিকে মাথা নাড়ায়। সে পায়নি। পেয়ে যাবে। ফায়াজ ঝুমুরের দিকে আরেকটু এগিয়ে আসলো। দুজনের দূরত্ব 3-4 ইঞ্চির বেশি নয়। ঝুমুরের রক্ত হিম হয়ে আসে। পিছু ফিরে নিতেই সে ঝুমুরের ঘাড়ে রাখা হাতটা দিয়ে মৃদু চাপ দেয়। ঝুমুর থর থর করে কেঁপে ওঠে। ঠোঁট টিপে বন্ধ করে রেখেছে সে। ফায়াজ চুপচাপ ঝুমুরের কোমল হাতটা নিজের উষ্ণ হাতের মুঠোয় নিয়ে নিল। ঝুমুর চোখ বন্ধ করে ফেলে। ফায়াজ হাসলো। দ্রুততার সাথে পাঞ্জাবির পকেট হাতড়ে লাল রঙা ছোট্ট একটা বক্স বের করলো। বক্স খুলতেই চোখের সামনে দৃশ্যমান হলো ঝকঝকে ডায়মন্ড রিং। সে ধীরে ধীরে তা ঝুমুরের অনামিকায় লাগিয়ে দেয়। রিং পরানো হাতটি নিজের ওষ্ঠজোড়ার কাছে এনে গভীরভাবে ছুঁয়ে দিল। ঝুমুর চমকে চোখ খুলে ফায়াজের দিকে তাকালো। স্তব্ধ হয়ে জায়গাতেই থম মেরে দাঁড়িয়ে থাকলো। ফায়াজ ঝুমুরের অন্য হাতটা টেনে এনে নিজের গালে চেপে ধরল। ঝুমুর হাত সরালো না, কেবল অবাক নয়নে দেখল শুধু। ফায়াজ থেমে থেমে বলল, আজ থেকে তুমি আবার দেখছো মাহারাম হয়ে এসেছি। ঝুমুরের মনে পড়ে হসপিটালে বলা কথাগুলো। লোকটা মনে রেখেছে, ভাবতেই অস্বস্তি লাগে। ফায়াজ আরও কিছুটা এগিয়ে ঝুমুরের কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে দিল। ঝুমুরের নিঃশ্বাস চলছিল বেগতিক হারে, সাথে ফায়াজেরও। তপ্ত নিঃশ্বাসের ভাবটা ঝুমুরের মুখে আছড়ে পড়ছে। ফায়াজ বুক ফুলিয়ে লম্বা লম্বা শ্বাস ছাড়ছিল। এত এত অনুভূতিতে ঝুমুর মিয়ে যাচ্ছিল কেবল। শরীর ছেড়ে দিচ্ছে সে। ফায়াজ আস্তে করে ঝুমুরকে নিজের সাথে চেপে ধরল। খোলা জানালা দিয়ে হালকা ঠান্ডা বাতাস এসে ছুঁয়ে দিচ্ছিল দুজনের শরীর। আবছা অন্ধকারে ফায়াজের বুকের মধ্যে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা ঝুমুর তখন মৃদু কাঁপছে। নিজের গালে রাখা ঝুমুরের হাতটা আরেকটু চেপে ধরল ফায়াজ। ঝুমুরের চোখ ছাপিয়ে অশ্রু ঝরা শুরু হয়। ফায়াজের পাঞ্জাবির বুকের সাইডটা ভেজা লাগতেই তার হাত আলগা হয়ে আসলো। ঝুমুরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। নরম গলায় বলল, তুমি খাচ্ছ ঝুমুর? ঝুমুর কিছু না বলে কেবল ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। ফায়াজ ঝুমুরের গালে হাত রেখে বলল, বোকা মেয়ে, আমি এখন কিছুই করব না। তোমার শাশুড়ির কড়া নির্দেশ, তোমার 18 হওয়ার আগে যেন ধারে কাছেও না ঘেঁষি। ঝুমুরের কান্না কি একটু কমলো হয়তো।
ফায়াজ আদ্র গলায় বলল, একটা জিনিস চাইবো আজ। ঝুমুর ভেজা চোখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। ফায়াজ কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো, অতঃপর বলল, থাক, আজ নয়, তবে সময় মতো ঠিক নিয়ে নিব। তারপর আস্তে করে আকুল হয়ে ডাকলো, ঝুমুর, হুম। এতগুলো বছর নিজেকে যেভাবে সবার আড়ালে রেখেছো, ভবিষ্যতেও রাখবে। আমার বউটা আমার জন্য ঝিনুকের ভেতরে লুকানো মুক্তা। তোমার ওই দিনের কথায় আমি তৎক্ষণাৎ কষ্ট পেলেও পরে বুঝেছি আমি তোমার জন্য সঠিক মানুষ ছিলাম না, জায়েজ ছিলাম না। আমার সাথে এরকম কথাই যায়। তুমি প্লিজ কোনো সংকোচ রাখবে না, আর আমার সামনে এত লজ্জা পেতে হবে না। তুমি কি পরিমাণ কাঁপছিলে, মাই গড! কেউ দেখলে ভাবতো মৃগী রোগী। ফায়াজ শব্দহীন হাসলো, তারপর ঝুমুরকে ছেড়ে দিয়ে বলল, খারাপ লাগছে না? শাড়ি পাল্টে নাও। ফায়াজ ঘুরে ওয়াশরুমের দিকে হাঁটা ধরল। ঝুমুরে তখনও লজ্জা লাগছে, এক ঘরে আজ ফায়াজের সাথে থাকতে হবে। উফ! সে ওয়ার্ড্রোব থেকে সুতির জামা বের করে ওয়াশরুমের দরজার বাহিরে থেকে আটকে দিল। যাক বাবা, এবার আমি চেঞ্জ করা পর্যন্ত বের হতে পারবে না। সময় নষ্ট না করে ফটাফট ড্রেস পাল্টে নিল। চুল খুলতেই মেজাজ খারাপ হলো তার। এত পরিমাণ কোকড়া মানুষের চুল হয়, ধ্যাত! সব সময়ের মতো ঘাড়ে ফেলে একটা হাত খোপা করে এর উপরে রাবার ব্যান্ড দিয়ে পেঁচিয়ে নিল। এবার আর খোলার চান্স নেই। সবশেষে ওয়াশরুমের দরজার সিটকিনি খুলে দিল। সাথে সাথে ফায়াজ বেরিয়ে আসলো। বিছানায় উঠতে উঠতে বলল, আমার সামনেও তুমি চেঞ্জ করতে পারো, একদম পুরোপুরি হালাল। দরজা বাইরে থেকে আটকানোর প্রয়োজন ছিল না। কথা শেষ করেই ফায়াজ শুয়ে পড়ল। ঝুমুর ভ্যাবাচাকা খাওয়ার মতো কতক্ষণ দাঁড়িয়ে থাকলো। কান দিয়ে উষ্ণ ধোঁয়া বেরোচ্ছে তার। এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা ধারাম করে আটকে দিল। ফায়াজ চোখ বন্ধ অবস্থাতেই মৃদু হাসলো। ছাদের উপরে রেলিংয়ের সাথে হেলান দিয়ে পা মেলে বসে আছে নীরব। নামটার সাথে মানুষটারও বড্ড মিল। সবসময় চুপচাপ নিরিবিলি থাকাটাই তার স্বভাব, কিন্তু এমন চুপচাপ তো সে হতে চায়নি। ভাগ্য তাকে মস্ত বড় ধোঁকা দিল। বুকের চিনচিনে ব্যথা সময়ের সাথে তীব্রতর হচ্ছে। কাচের মতো চুরচুর করে ভেঙে গেল ভগ্ন হৃদয়টা। মস্তিষ্ক থিতিয়ে আসছে। তার জীবনে কোথাও কেউ নেই, সত্যি কেউ নেই। শুধু আছে এক বুক হতাশা আর এক আকাশ সমান অভিমান। কোথায় যেন শুনেছে পুরুষ নাকি কাঁদতে পারে না, কিন্তু সে তো কাঁদছে। চোখ দিয়ে তো অঢেল ধারায় অশ্রু গড়াচ্ছে। সুদর্শন পুরুষটার মুখ নাক লাল হয়ে আছে। তিমিরে ভরা ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। নীরব চিত হয়ে শুয়ে আকাশ পানিয়ে চাইল। ভারী কণ্ঠে আওড়ালো, ও আকাশ, আবার ঝুমুরারি আবার হলো না। তোমাকে দেওয়া কথা পূর্ণ হলো না, তাকে বুকে নিয়ে চাঁদ দেখা হলো না। আবার যে সব স্বপ্ন বাকির খাতায় পড়ে রইল। ভাইয়া রিপ্লাই দেয় না। ফারিয়ার মেসেজে রায়হান কেবল হাসছে। কতক্ষণ থেকে টুংটাং করে মেসেজ আসছে, কিন্তু রায়হান রিপ্লাই দিচ্ছে না। আবারও মেসেজ টোন বেজে উঠল। রায়হান স্ক্রিন ওপর থেকে টান দিয়ে দেখল ফারিয়া লিখেছে, ভাই কত ভালো হয় যদি আমারও ঝুমুরের মতন হুটহাট বিয়ে হয়ে যায়। আহা, আমার গুরু গুরু জামাইয়ের সাথে চুটিয়ে প্রেম করব, তারপর হুট করে বাচ্চা কাচ্চার মা হয়ে যাব। বাচ্চাগুলো হবে আপনার মতন হেব্বি কিউট। রায়হানের ভ্রু গুটিয়ে আসে। আহাম্মকের মতো কিছুক্ষণ চেয়ে থাকলো, তারপর অত্র হাতে ফোন দিল ফারিয়াকে। ফারিয়া দ্রুত রিসিভ করে হ্যালো বলতেই রায়হান কষিয়ে এক ধমক দেয়। ফারিয়া কাঁদো কাঁদো গলায় বলল, ধমকাচ্ছেন কেন? চুপ ফাজিল, পড়াশোনার খবর নেই আর উনি আসছে বিয়ে নিয়ে। দাঁড়া, ফায়াজ ভাইকে কাল বলবো। ফারিয়া চেঁচিয়ে টেনে টেনে বলল, হাতে ধরি পায়ে পড়ি, বললেন না গো রায়হান ভাইয়া, বিয়ার সাথে আর মুখে আনুম না। রায়হান হেসে দিল, কিন্তু কথায় গম্ভীরতা টেনে বলল, রাত কয়টা বাজে? একটা। এখন ফোন হাতে কেন? ঠাসিয়ে একটা চর দিব ফাজিল, ঘুমা।
ফারিয়া মুখ ভেঙচি কাটলো, ফট করে কেটে দিয়েই মোবাইলটা কোমরের কাছের পাজামার মধ্যে গুজে নিল। হাতে মুখে ভালো মতো পানি দিয়ে ওয়াশরুম থেকে হেলে দুলে বের হলো। আবিদা খান এখনো ঘুমায়নি। ফারিয়াকে দেখেই বললেন, এত সময় লাগে বাথরুমে? ফারিয়া মুখ চোখ দুঃখী দুঃখী করে বলল। ও কোষ্ঠকাঠিন্য। আবিদা খান চেঁচিয়ে বললেন, সে কি রে, তোর কোষ্ঠকাঠিন্য আগে বলিসনি কেন? যত বলি শাকসবজি বেশি করে খান, উনি আমার কথা শুনবেই না। নিজের মর্জি মতো চলিস তো চল। ফারিয়া ভরকে গেল, তার নাক মুখ কুঁচকে গেল। মুরগি গরু খাসি রেখে কেউ লতা পাতা খায়? ছেলে মেয়ে তার কথা শোনে না বলে হাহুতাশ করতে করতে আবিদা খান অস্থির। ফারিয়া কানের মধ্যে ওড়না চেপে চোখ খিসে বন্ধ করে রাখলো। লটারির মতো যদি ঘুম লেগে যায়। ঝুমুর ফাইয়াজের পাশে শুয়ে টের পেল বিয়ে সহজ না। ইস, বিয়েটা কিভাবে হলো? ধ্যাত। ফাইয়াজ অন্য পাশে ফিরে শুয়ে আছে। ঝুমুর কাত হয়ে একবার তার দিকে ফিরল। এই মানুষটাকে ঘিরেই এখন তার সব। কিছুক্ষণ আগের দৃশ্যগুলো মনে পড়তেই ঝুমুরের মুখমণ্ডল লাল হয়ে এলো। বাম হাতটা চোখের সামনে ধরে অনামিকা আঙ্গুলের দিকে তাকালো। আবছা আলো পড়তেই উজ্জ্বল জ্যোতি ছড়ালো। তার মানে রিংটা হীরার। চোখের সামনে দৃশ্যমান হলো ফাইয়াজের এখানকার ঠোঁট ছোঁয়ানো দৃশ্য। ছি 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 ছি, লজ্জা। কাল কেন আগামী এক সপ্তাহ সে রুম থেকে বেরোবে না, বাবার ভাইয়ের সামনে ভুলেও পড়বে না। এসব ভাবতে ভাবতেই ঝুমুর ঘুমিয়ে পড়ল। বেশ অনেকক্ষণ পরে ফায়াজ ঝুমুরের দিকে ফিরল। মাথায় হাত বুলিয়ে দিল কিছুক্ষণ। মাঝখান থেকে কোলবালিশ সরিয়ে পেছন থেকে আলতো হাতে জড়িয়ে ধরল। মাথায় ঠোঁট ছুঁয়ে মৃদু হাসল। চারদিক থেকে ভেসে আসছে সুমধুর কণ্ঠে আজান। ফজরের নামাজের সময় হয়েছে। ঝুমুর তড়িঘড়ি করে উঠে বসল। আজ অনেক দিন পর তার তাহাজ্জুদ মিস গেল। মনে পড়তে কষ্টে বুক ভার ভার লাগছে। এমন তো সচরাচর হয় না। সকালটাই শুরু হচ্ছে একরাশ মন খারাপ নিয়ে। দুহাত দিয়ে মাথা চেপে বসে থাকলো কিয়ৎক্ষণ। আস্তে ধীরে উঠতে নিলেই মনে পড়ল আজ সে এই রুমে একা নয়, আরেকজন মানুষের অস্তিত্ব রয়েছে এখানে। পাশ ফিরে তাকাতেই দেখে লোকটা বেশ আয়েশ করে ঘুমোচ্ছে। শ্যামলা মুখটা দারুণ লাগছে, কিন্তু নামাজ পড়তে উঠছে না কেন? বাড়ির পাশে মসজিদ, যে কারণে আজান অনেক জোরে শোনা যায়। এখন না উঠলে তো জামাত মিস যাবে। ঝুমুর একবার ভাবলো তুলে দিবে, আবার ভাবলো যদি কিছু মনে করে। তারপরে নিজেকে নিজে বুঝালো হয়তো উঠে যাবে। সে উঠে অজু করে আসলো, কিন্তু ফায়াজ এখনও উঠছে না। ঝুমুর ফায়াজের মুখের উপরে নিজের ভেজা হাত ঝাড়া দেয়। খানিকটা পানি চোখে মুখে পড়তেই ফায়াজ ভ্রু কুঁচকে ফেললো, কিন্তু এর রেশ বেশিক্ষণ থাকলো না। আবারও ঘুমিয়ে তলিয়ে যাচ্ছে। ঝুমুরের অস্বস্তি হয়। তার মানে ফায়েজ ভাইয়া নামাজ পড়ে না? হঠাৎ করে তার অন্তরটা জ্বলে যাচ্ছে। ঝুমুর খুব মৃদুভাবে ধাক্কায় ফায়াজকে, কিন্তু ফায়াজের হুঁশ নেই যেন। ঝুমুর কি করবে না করবে ভেবে পাচ্ছে না। এরকম করতে করতে তার আওয়াল অক্তে নামাজ পড়া হবে না। সে দ্রুত জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে পড়ে। 4 রাকাত নামাজ আদায় হলে নিয়মিত জিকিরগুলো শেষ করে ফাইয়াজের কাছে আসলো। কাটায় কাটায় আর 10 মিনিট সময় আছে, তারপরেই সূর্য উঠে যাবে। ঝুমুর আস্তে আস্তে ডাকে, শুনছেন, সূর্য উঠে যাচ্ছে, আপনি নামাজ পড়বেন কখন? প্লিজ উঠুন। ফায়াজ চট করে চোখ মেলে তাকায়। ঝুমুরের দিকে তাকিয়ে হালকা হাসলো। ঘুম জড়ানো গলায় বলল, কি হয়েছে ম্যাডাম, ডাকছেন বুঝি? ঝুমুর ফ্লোর থেকে উঠে দাঁড়ায়, অভিমানী সুরে বলে, আপনি এখনো শুয়ে আছেন? সূর্য ওঠার বাকি আর 8 মিনিট আছে। দ্রুত উজু করে নামাজে দাঁড়ান। ফায়াজ আড়মোড়া ভেঙে উঠে বসলো। ধীরে ধীরে ওয়াশরুমে গেল। তারপর উজু করে আসতে আসতেও অনেকটা টাইম লাগালো। ঝুমুর বড্ড অবাক হয়। ফায়াজের নামাজের প্রতি আগ্রহ নেই বুঝতেই কেমন ফাঁকা ফাঁকা লাগলো। ফায়াজ ততক্ষণে নামাজে দাঁড়িয়ে গেছে। ঝুমুর আরেকবার দেয়াল ঘড়ির দিকে তাকালো। আর 3 মিনিট বাকি। দীর্ঘশ্বাস ফেললো সে। দ্রুত পা চালিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এই সময়টায় সে আর মেহেরিমা কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা করে। মেহেরিমা আজ বারান্দায় উদাসীন হয়ে দাঁড়িয়ে আছে। সূর্য ওঠার দৃশ্য দেখতে তার ভালো লাগে, কিন্তু আজ মন বড্ড বিষণ্ণ। ঝুমুর তার পেছনে এসে দাঁড়ায়। মেহেরিমা ঝুমুরের দিকে ফিরেই ভ্রু কুঁচকে ফেলল। গম্ভীর গলায় বলল, এত সকালে এখানে কি করছিস? ফায়াজ ভাই রুমে একা না? একদিনে কি পুরনো অভ্যাস ভুলে যাব?
চল পড়তে বসি। ঝুমুরের কণ্ঠে উল্লাস, কিন্তু মেহেরিমার মলিন হাসলো। বারান্দার গ্রিল ধরে বাইরে তাকালো। অন্ধকার কেটে আলো ফুটতে শুরু করেছে। বিষণ্ণতা ঘেরা কণ্ঠে বলল, এভাবে একদিনে আমি পুরো একা হয়ে যাব, তাই না ঝুমু? তুই চলে যাবি, শান্তা বুবু চলে যাবে, আমার সময়ও তখন কিভাবে কাটবে রে?